হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভীষণ ভালো আছে। রমজানের এই স্পেশাল রেসিপি নিয়ে আজ কিন্তু আমি হাজির হয়ে গেছি। আর রমজানের পরপর যেহেতু চাইলে কিন্তু কি রমজানে বিভিন্ন পেঁয়াজু আলুর চপ আমরা বানিয়ে থাকি, তাছাড়াও কিন্তু আপনার স্পেশাল রেসিপিটি তৈরি করতে পারেন ইফতারের জন্য, কিংবা রমজানের পরেও আপনি ঈদের সময় কিন্তু এই জনপ্রিয় রেসিপিটি তৈরি করতে পারেন মেহমানের জন্য, কিংবা যেটা খেতে ভীষণ মজাদার হয়। আজকের রেসিপির নাম চিকেন শামি কাবাব। এটা তৈরি করার জন্য আমি এখানে অল্প কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর সাথে কিছুটা দিয়ে দিয়েছি মসুরের ডাল। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, অল্প কিছুটা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ এবং কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প কিছুটা, এরপর 2টো তেজপাতা, 2টো এলাচ এবং আমি 4-5টা কালো গোলমরিচের আস্ত দানা দিয়ে দিচ্ছি 2টি বাকল, 1টি এলাচ আর স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু এখানে পানিটা দিয়ে একসাথে মিক্স করতে পারেন, আবার কেউ চাইলে আলাদা করে দিতে পারেন। তারপর এখানে আমি আবারও অল্প কিছুটা চাসনি মশলা দিয়ে দিচ্ছি, এটাকে খেতে এবং ফ্লেভার দিতে কিন্তু খুব ভালো হবে। তারপর আমি এগুলোকে একটা কড়াইতে কিন্তু ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিন্তু মশলা মাখা বাটিটা দিয়েই বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেন চিকেনটা ডুবন্ত অবস্থায় থাকে। তাহলে কিন্তু এই পরিমাণে পানি দিলে দেখা যাবে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিচ্ছি, পানিটা একদমই শুকিয়ে নেব আমি। আর এর মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই কমে গেছে পানিটা, এবং চিকেনটা কিন্তু খুব ভালোভাবে চিকেনের ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবং তারপর এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কেউ চাইলে কিন্তু পেঁয়াজটাকে আগে দিতে পারে, তো আমি স্কিপ করে রেখেছিলাম, সেই জন্য পরে দিয়ে দিয়েছি। আর সর্বশেষ যখন পানিটা শুকিয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি একটু লেবু দিয়ে দিব। লেবু রসটা দিয়ে আমি এটাকে নেড়েছি, তারপর তুলে নিচ্ছি এবং এটাকে ব্লেন্ড করে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প কিছুটা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা অ্যাড করেছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো এবং আবারও 1/2 চামচ গরম মশলা। সেই মশলাগুলো কিন্তু আবার অ্যাড করতে হবে, যেটা আমি একটু অল্প পরিমাণে দিব এবার। এরপর দিয়ে দিচ্ছি 2টো ডিম এবং আবারও অল্প কিছুটা লেবুর রস। তারপর আমি এর মধ্যে 1 মুঠো ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, যাতে করে এটা কিন্তু ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করার কারণে এইটা কিন্তু ভেঙে যাবে না, আস্তে থেকে যাবে। তো সবগুলোকে ম্যাশ করে নিয়ে এবার আমি এগুলোকে চিকেন কাবাবের যে একটা শেপ আছে সেটা দিব। আমি অল্প কিছুটা হাতে নিয়ে হাতে তেল মেখে তারপর কিন্তু রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এই কাজটা করে নিচ্ছি। আর চিকেন কাবাব কিন্তু আপনি যখন ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেবেন, অনেকে চাইলে এটাকে ব্লেন্ড করতে পারেন, আবার অনেকে চাইলে কিন্তু করতে নাও পারেন। তবে ব্লেন্ড করলে অল্প কিছুটা ব্লেন্ড করলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি এবং এটাকে আলাদা করে সাইডে নিয়েছি। আর এবার ভাজার পালা, তার জন্য আমি একটু পানি তেল গরম করে নিয়েছি এবং একটু করে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি বেশ কিছুটা চিকেন কাবাব কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ বুঝে আপনাকে সে অনুযায়ী কিন্তু এটাকে দিতে হবে এবং অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে ডুবন্ত তেলে বেশ কিছুটা কালার কিন্তু পরিবর্তন হবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাবে। এটা অবশ্যই মিডিয়াম আছে কিন্তু করে নিতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে দেখা যাবে ভিতর দিয়ে কিন্তু এটা কাঁচা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম আছে কিন্তু বেশ সুন্দরভাবে এগুলোকে ভেজে তুলে নিয়েছি। আপনি কিন্তু চাইলে রমজানের স্পেশাল ইফতারের জন্য বানাতে পারেন, কিংবা রমজান শেষে যে স্পেশাল আমাদের জন্য ঈদ আসবে সে সময় কিন্তু আপনি এই স্পেশাল রেসিপিটা তৈরি করতে পারেন বাড়ির মেহমান কিংবা স্বাদের সবার জন্য। তারা বেশ পছন্দ করবে, এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আমরা কিন্তু অনেক সময় বিয়ের অনুষ্ঠানে এটা খেয়ে থাকি আর ভেবে দেখি এটা কীভাবে বানায়। তো আপনি আজকে আমার রেসিপিটা ফলো করলে বুঝতে পারবেন।
দেখা হবে আবার নতুন সব সুন্দর ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।